এই প্রথমবার আমি জানতাম না যে আমি কতটা দূরে ব্রাইড করতে যাচ্ছি। ব্রাইড আমাকে বুকিং করেছিল আর আমিও বুকিংটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু পরে আমি জানতে পারি যে আমি প্রায় মুর্শিদাবাদের কাছে ব্রাইড করতে গেছিলাম। যাই হোক, সেদিনকে বিভৎস গরম ছিল, আমাদের মুখের অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো। তারপর আমরা প্রায় 1.5 ঘন্টার জার্নি করে ব্রাইডের ভেন্যুতে পৌঁছাই, আর যাওয়ার পর বেশ খানিকক্ষণ আমাদের ব্রাইডের জন্য অপেক্ষা করতে হয়। সৌমি, আগের দিনের মেকআপ কিরকম ছিল বলো? খুব সুন্দর। আগের দিনে আমি বাড়ি থেকে এসেছি এখানে, তখন আমি তুলিনি মেকআপ, খুব সুন্দর ছিল। সত্যি তো? সত্যি। আজকে কিরকম লুক চাইছো? তোমার মতো করে দাও, অসুবিধা কিছু নাই। তুমি যে লুকটা দেখিয়েছিলে সেরকম তো আইব্রো কিছু করে দিই একটা? হ্যাঁ সেরকমই করে দাও। ওকে, চলো দেখা যাক ফাইনাল লুকটা। হ্যাঁ। সেদিন মনে হয় সব থেকে বেশি পরিমাণে গরম ছিল। ওর বিয়ের ওয়েদারটা যেরকম ঠান্ডা হয়ে গেছিলো, ঠিক সেরকমভাবেই রিসেপশনের দিনটা বিভৎস পরিমাণে গরম পড়ে গেছিল। দিনটি ছিল 20 এপ্রিল, আর আমার এই ব্রাইডটাকে সাজানোর জন্য আমাকে আগের দিন চলে যেতে হয়েছিল মাসিমণির বাড়ি, কারণ মাসিমণির বাড়ি থেকে এই ব্রাইডের লোকেশনটা একটু কাছে ছিল। কিন্তু ব্রাইডের ভেন্যুতে পৌঁছানোর আগে আমি জানতে পারি ওখান থেকে মুর্শিদাবাদ আর মাত্র 20 মিনিটের রাস্তা। যদি আমি ব্রাইডের রিসেপশনের দিনই বর্ধমান থেকে ব্রাইডের লোকেশনে যেতাম, তাহলে মনে হয় আর আমি ব্রাইডকে সাজাতে পারতাম না, কারণ আমার জন্য সেটা ভীষণই জার্নি হয়ে যেত। যাই হোক, আমার এই ব্রাইড আমার কাছ থেকে ঠিক এই রকমই একটা লুক ডিমান্ড করেছিল। ওর কথা অনুযায়ী আমি তো লুকটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। আর সেদিনকে আমার মাসিমণির মেয়ে মানে আমার বোন যদি আমাকে এত সুন্দরভাবে না হেল্প করতো, তাহলে হয়তো আমি এই লুকটা কমপ্লিট করতে পারতাম না ওকে ছাড়া, কারণ ও না জানা সত্ত্বেও বেশ ভালো রকম আমাকে সেদিনকে হেল্প করে দিয়েছিল। তার জন্য অনেক 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 ভালোবাসা ওকে। আর এই দেখো আমার ব্রাইডের ফাইনাল লুকটা। ওকে সামনে থেকে কি যে মিষ্টি লাগছিল, আমি তো চোখ সরাতেই পারছিলাম না, তাই বারবার অনেক রকমভাবে ফটোস অ্যান্ড ভিডিওস ক্লিক করছিলাম। আচ্ছা, তোমাদের এই লুকটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর তোমরাও যদি নিজেদের স্পেশাল দিনটাতে এত সুন্দর করে সাজতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। হ্যালো সৌমি, কেমন লাগলো বলো? সুন্দর লাগছে। পছন্দ? খুব পছন্দ। ওকে, তুমি ফুললি স্যাটিসফাইড? দুদিনের লুকের মধ্যে কোন লুকটা সব থেকে বেস্ট লেগেছে বলো? দুটোই ভালো লেগেছে। দুটোই ভালো লেগেছে? ওকে, মাই প্লেজার। চলো টাটা। তারপর সমস্ত কিছু প্যাক করতে আমাদের প্রায় বেজে গেছিল 8:30, আর আমরা এবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার আগে ব্রাইডের সাথে আমি আবারও দেখা করতে গিয়েছিলাম ভেন্যুতে। ব্রাইডের ভেন্যুতে গিয়ে দেখি ব্রাইডকে কি যে ভালো লাগছে, তাই তোমাদের সাথে আবারও লুকটা শেয়ার করলাম। যখন থেকে ব্রাইডের লুকটা ফুল কমপ্লিট হয়েছে, তখন থেকে আমার ব্রাইডের একটাই দাবি ছিল যেন ওর হাজব্যান্ডের কাছ থেকে আমি ছোট্ট করে হলেও একটা রিভিউ নিই, কিন্তু সেটা আমার সামনাসামনি নেওয়া হলেও ভিডিও ক্লিপসে আর নেওয়া হয়নি।